सल्लल्लाहु अलैहि वसल्लम وصحبه الكرام المنتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله मदद मांगूं से फिर न मानेंगे क़यामत में अगर मानो गया सलातुल या بسم الله الرحمن الرحيم ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا
والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه الله قرآن পাঠালে নবীকে চেনাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে দুনিয়া বানালে নবীর শান বুঝাতে দুনিয়া বানালে নবীর শান বুঝাতে আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন হাবিব বলে নূর নবীকে করেছেন সম্বোধন হাবিব বলে নূর নবীকে করেছেন সম্বোধন করেছেন সম্বোধন আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বলে কোরআনেতে ইমানদারদের পড়তে বলে কোরআনেতে আল্লাহ কোরআন পাঠালে ও আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে দুনিয়া বানালে নবীর শান বোঝাতে দুনিয়া বানালে নবীর শান বোঝাতে আর বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম নবীর নামের মনোগ্রাম নবীর নামের মনোগ্রাম আল্লাহ জান্নাত বানালে নবীর প্রেমেতে আল্লাহ জান্নাত বানালে নবীর প্রেমেতে হাসর করিবে নবীর শান দেখাতে হাসর করিবে নবীর শান দেখাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে দুনিয়া বানালে নবীর শান বুঝাতে দুনিয়া বানালে নবীর শান বুঝাতে সালাতু ইয়া রাসূলুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ শাইখ আহলে সুন্নাত তারগার জিন্দাবাদ মাওলানা আবু বকর জামে মসজিদ জিন্দাবাদ মহান রব্বুল আলামিন আমাদেরকে রজবুল মুরাজ্জব মাসে পৌঁছার তৌফিক দান করেছেন আমিন আল্লাহ চাহে চাঁদ উদিত হলে আজকের প্রথম রাত রজবুল মুরাজ্জবের প্রথম রাত বড় মোবারক রাত বলেন না সুবহানাল্লাহ পাঁচটি রাতের একটি রাত রজব মাসের প্রথম তারিখ 5 রাতের এক রাত সুতরাং আজ যদি চাঁদ উদিত হয়ে যায় তাহলে বান্দার জন্য আজকের এই রাত আল্লাহর পক্ষ থেকে বড় স্পেশাল একটি রাত আজকের এই রাতে যদি রজব মাসের প্রথম তারিখ হয়ে যায় বান্দা সারা রাত্র ধরে ইবাদত করার মাধ্যমে আল্লাহর দরবারে বান্দা যা তালাশ করে
আল্লাহ পাক জাল্লা শানহু ওই বান্দাকে তা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। দেখেন ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন না আল্লাহর জন্য। ইবাদত আল্লাহর জন্য, সব কিছু আল্লাহ পাক জাল্লা শানহুর জন্য। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ইবাদত করেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য। আল্লাহ পাক জাল্লা শানহু বান্দার উপরে, নবীর উম্মতের উপরে রাজি হওয়ার জন্য কাল হাশরের ময়দানে আল্লাহ পাক জাল্লা শানহু যখন আয়াতুল সূরাতে আসবে, যখন রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ পাক জাল্লা শানহু যখন রেগে যাবেন, আল্লাহ পাক জাল্লা শানহু আয়াতুল সূরাত যখন নিয়ে আসবেন, আল্লাহ ঠান্ডা হবে না, বান্দার উপরে কঠিন আযাব নেমে আসবে। বান্দা গামের সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, বান্দার শরীর জর্জরিত হয়ে যাবে, 12 সূর্যের তাপ বান্দার মাথার উপরে থাকবে, মাথার মগজ টকবক টকবক করে সিদ্ধ হয়ে কানের ফটক দিয়ে নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে, সারা শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়বে। আল্লাহ কাফারিয়াতুর সূরাতে যখন আসবেন বলবে কি, হে কে আছো রাজা ধীরাজ, আমি আল্লাহর সামনে আসো। তুমি বলেছো এই জায়গার মালিক তুমি, তুমি বলেছো এই স্থানের মালিক তুমি, তুমি বলেছো তুমি রাজা, তুমি বাদশা, আমি আল্লাহর সামনে আসো। আজ আমি আল্লাহ রাজাধিরাজ, আজ আমি আল্লাহ একমাত্র মালিক। আসো 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 আমার সামনে মিলকিয়ত সাবাত করো। তোমরা যে নিজেকে রাজা বাদশা বলেছিলে, আমি আল্লাহর সামনে দাঁড়াও। কারো দাঁড়ানো সম্ভব হবে না, সবাই থরথর করে কাঁপা আরম্ভ করবে। আল্লাহ কাহারিয়াতুল সূরাত যখন প্রকাশ পাবে, সবাই থরথর করে কাঁপতে থাকবে। ওই অবস্থায় হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আমলনামা আল্লাহর সামনে পেশ করবেন, যার আমলনামা আল্লাহর সামনে পেশ করে আল্লাহর রাগকে ঠান্ডা করবেন, তার আমলনামা, যার আমলনামা আল্লাহ পাক জাল্লা শানহুর সামনে পেশ করার মাধ্যমে আল্লাহ পাকের রাগ কমে যাবে, আল্লাহ পাকের গোসা কমে যাবে, আল্লাহ পাক ঠান্ডা হবেন। ওই আমলনামার নাম হলো সিদ্দিকে আকবর। ওই আমলনামার নাম কি? সিদ্দিক আকবর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার আমলনামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, সিদ্দিক আকবর আমলনামা যখন দেখা হবে, সাথে সাথে আল্লাহ পাক জাল্লা শানহুর রাগ ঠান্ডা হয়ে যাবে। বলে যে আমল নিয়ে সরকার অহংকার করে, যার আমল নিয়ে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে, তিনি হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ঠিক না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। আমাদের মা জান উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে অন্যতম একজন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের তারা দেখছেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের তারা দেখছেন। আসমানের তারা দেখছেন। ওই সময় হায়াতুন নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার পাশে গিয়ে দাঁড়ালেন, বলতে লাগলেন, হে আয়েশা তুমি কি চিন্তা করছো? হে আয়েশা তুমি কি চিন্তা করছো? আল্লাহর হাবিব প্রশ্ন করার সাথে সাথে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসমানের দিকে তাকালাম, কত তারকা, যেই তারকা গণনা করে কাউন্ট করে শেষ করা যাবে না। একটা তারকা করতে গেলে আরেকটা তারকার সাথে মিশ্রণ হয়ে যায়। কত তারকা, যেই তারকা গণনা করে শেষ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে
আমি আয়েশার একটি প্রশ্ন বলে দিই, কি প্রশ্ন বলো? আমার একটি প্রশ্ন, আসমানের যত তারকা আছে এর চাইতে বেশি আমল দুনিয়ার জমিনে কে করেছে? সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে কার নাম জমছে এটা আমার রাসূল জানে কিনা? রাসূল দিলের খবর রাখে কিনা? রাখে। রাসূল অন্তরের খবর জানে কিনা? আমার রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকিয়ে আছে। মা আয়েশা কি চিন্তা করছেন, কার প্রশ্ন যেটা করেছেন সেটার উত্তর কি আসতে পারে, কি হতে পারে যেটা চিন্তা করেছেন নবীজি বুঝেছেন। আমার নবী বলে, হে আয়েশা শোনো শোনো, আসমানের যত তারকা দেখছো, আসমানের মধ্যে যত তারকা আছে এর চাইতে বেশি ইবাদত আমার ফারুক আযম করেছে। আমার হযরতে ওমর ফারুক আযম তিনি করেছেন। হঠাৎ করে চেহারাটা মলিন করে ফেললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন আমার রাসূল হয়তো আমার বাবাজানের কথা বলবে, সিদ্দিক আকবরের কথা হয়তো বলবে, ওই কথা না বলে বলেছে ফারুক আযমের কথা। চেহারাটা মলিন করে ফেলেছেন। আল্লাহু আকবার। আমার রাসূল অন্তরের খবর জানে, আমার রাসূল দিনের খবর জানে। বলে আয়েশা রে, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার অন্তরের খবর আমি রাসূল জানি, তোমার অন্তরের খবর আমার রাসূলের কাছে আছে। শুনো শুনো, আসমানের তারকার চাইতে বেশি ইবাদত ফারুক আযম বেশি আমল করেছেন, ইবাদত করেছেন। শুনে রাখো, গোটা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ইবাদত আমলনামা যদি একটি পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা জান আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সওয়াব, যেই একটি রাত, যেই রাত আমি রাসূলের সাথে কার সুরের মধ্যে কাটিয়েছিল, ওই একটি রাত যদি আরেক পাল্লায় রাখা হয় আমার সিদ্দিক আকবরের পাল্লাটা ভারী হয়ে যাবে। কেমন সাহাবী, কেমন সাহাবী ওই সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছেন। সুবহানাল্লাহ। যিনি সবার প্রথমে কালেমা পড়েছেন তিনি সিদ্দিক আকবর, যিনি কালেমা পড়ার পরে দয়াল নবীজির দিকে মোহাব্বতের চোখে তাকিয়েছিলেন তিনি সিদ্দিক আকবর। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, আমার সরকারে মদিনাকে দেখে ইসলামের জন্য আমার রাসূলের হাতে 40,000 দিনার তুলে দিয়েছেন, 40,000 স্বর্ণ মুদ্রা তুলে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। 10,000 দিয়েছেন দিনে, সুবহানাল্লাহ বলবেন, 10,000 দিয়েছেন রাতে, 10,000 দিয়েছে গোপনে, আবার 10,000 দিয়েছে ওপেনে। সুবহানাল্লাহ। 40,000 স্বর্ণ মুদ্রা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে তুলে দিয়েছেন তিনি সেই সিদ্দিক আকবর যিনি তার রাসূলের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রাত মোবারকের উপর শুইয়েছিল তিনি সিদ্দিক আকবর যিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে তার রাসূলের মধ্যে তুলেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কার সুর জবল সুর, ওই পাহাড়টি কিন্তু এত সহজ নয়। 2019 সালে আমি যখন উঠেছিলাম এই বয়সে, উঠে অবস্থান করে নামতে আমার 4 ঘন্টা সময় লেগেছে। কয় ঘন্টা? উঠেছি, অবস্থান করেছি, নেমেছি, 4 ঘন্টা সময় লেগেছে। উঠতে আর নামতে মোটামুটি মনে হয়েছিল হার্ট বের হয়ে যাবে, মানে এত কষ্ট। এরকম খারাপ পাহাড়, এভাবে খারাপ পাহাড়, সোজা একদম। এখন তো মোটামুটি একটা সিঁড়ি আছে, তখন তো সিঁড়িতে ছিল না। এখন তো মোটামুটি মানুষ উঠতে 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 একটা পায়ের ছাপ হয়েছে, পায়ের চিহ্ন হয়েছে। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের রাতে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদ্দিক আকবর জবল সুরে উঠেছিলেন
উঠেছেন তখন তো কোন সিঁড়ির মতো পথ, তখন আরো কষ্ট বেশি হয়েছিল, ঠিক কিনা? দেখেন ওই অবস্থায় সিদ্দিক আকবর আমার রাসূলকে কাঁধে ভর করে সিদ্দিক আকবর হেঁটে হেঁটে উঠেছিলেন। সুবহানাল্লাহ। যেখানে একা উঠতে কষ্ট হয়ে যায়, এটা কেমন মহব্বত! যেখানে একা উঠতে কষ্ট হয় সেখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নূরুন নবীকে কাঁধ মোবারকে নিয়ে হেঁটে হেঁটে উঠেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা যদি মহব্বত না থাকে এটা কি সম্ভব? না। কথা বলেন না। যদি মহব্বত না থাকে, প্রেম না থাকে, ভালোবাসা যদি না থাকে, নবীর ইশক যদি না থাকে, আমার নবীকে কি নিয়ে উঠতে পারবে? না। এটা কি সম্ভব? একা উঠতে কষ্ট হয়ে যায়, সেখানে দয়াল নবীর নূরানি শরীর মুবারককে কাঁধে তুলে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক উঠে গেছেন কোথায়? পাহাড়ের চূড়ায়, উঠেছেন। জবলে সূরে নিচ থেকে উপরের দিকে উঠেছেন। গারে সূর এখন তো এত পরিষ্কার, সাদা কাপড় নিয়ে সেইখানে বসে থাকলেও ময়লা লাগবে না, কিন্তু তখন তো এট ফার্স্ট ওই পাহাড়ে সর্বপ্রথম উঠেছেন সিদ্দিক আকবর। ওই গুহার দেখার পরে আমার রাসূল যাওয়ার আগে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যাবেন না, আগে আমি যাব। সুবহানাল্লাহ। দেখেন গায়ে সূরের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করেছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না, আমি আগে গিয়ে পরিষ্কার করে আসি, একদম ক্লিন করে আসি, তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের কদম রাখবেন। আমার নবী বলে, যাও আগে সিদ্দিক আকবর তুমি গিয়ে পাহাড়টাকে ধন্য করো। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে সূরের মধ্যে ঢুকলেন। সমস্ত ভিতরে ঢুকে দেখতে পেলেন অনেক ময়লা জমে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড় মুবারক খুলে পুরো গুহাটাকে পরিষ্কার করলেন। দেখতে পেলেন অনেকগুলো গর্ত রয়েছে। ওই গর্তগুলোটাকে সিদ্দিক আকবরের জামা ছিঁড়ে গর্তগুলোটাকে ফিল আপ করে দিয়েছেন। গর্তগুলো ফিল আপ করার পরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আসার জন্য, ভিতরে প্রবেশ করার জন্য সিদ্দিক আকবর অনুরোধ করলেন। কারণ কি, পুরো শরীর ক্লান্ত, পরিশ্রান্ত, পুরো শরীর দুর্বল হয়ে আছে, ক্লান্ত হয়ে আছে। সিদ্দিক আকবর আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে গুহার মধ্যে প্রবেশ করুন, আপনি দয়া করে আসুন, এখন সব কিছু আমি পরিষ্কার করে দিয়েছি। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করলেন। সিদ্দিক আকবরের রান মুবারকের উপরে দয়াল নবী নবুয়তের মাথা মুবারক রাখলেন। মাথা মুবারক রাখতে রাখতে আমার রাসূলের ঘুম চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। এইদিকে সিদ্দিক আকবর খেয়াল করলেন, লক্ষ্য করলেন গর্ত সবগুলো তো ফিল আপ করা হয়েছে। দুটি গর্ত, যে গর্তগুলো ফিল আপ করতে পারেন নাই, কাপড় আর নাই, ওই গর্তগুলোর মধ্যে নিজের পায়ের মুড়ি দিয়ে এইভাবে ধরলেন। দেখেন কিভাবে পায়ের মুড়ি দিয়ে গর্তটাকে চেপে ধরলেন, যাতে কোনো বিষাক্ত জিনিস থেকে থাকলেও যেন আসতে। এইদিকে আপনারা সবাই শুনেছেন ওই ঘটনা। এইদিকে মূসা কালিমুল্লাহ জামানার একটি সর্প 1200 বছর ধরে অপেক্ষা করছে, হায়াতুন নবী কখন আসবে, আমি কখন রাসূল পাকের জিয়ারত করব। অপেক্ষা করছে 1 বছর 2 বছর না, কয় বছর? 1200 বছর। আমরা বাজারে গেলে একজন ভাইকে যদি বলি তুই আসরের সময় অমুক জায়গায় আসিস, সে যদি আসতে না পারে কেমন লাগে? মেসেজ করে যায় না? কারোর জন্য অপেক্ষা যদি করি আমরা 10 মিনিট থেকে 15 মিনিট হলে, তখন কেমন লাগে? মেজাজ খারাপ লাগে, ঠিক না? কারণ রাসূল পাক হাদিসে পাক ইরশাদ করেছেন, আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত।
ইন্তজার করা, অপেক্ষা করা মওতের চাইতে, মৃত্যুর চাইতে মারাত্মক বলেছেন। এই জন্য আমরা অপেক্ষা করতে পারি না, ছটপট ছটপট করি, আসছে না কেন, আসছে না কেন। এখন সব অপেক্ষা করছে কার জন্য? যার জন্য কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। সব অপেক্ষা করছে কার জন্য? যার ব্যাপারে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। সর্ব অপেক্ষা করছে। হঠাৎ করে আমার রাসূল যখন গাসুরের মধ্যে অবস্থান করলেন, প্রবেশ যখন করলেন, এদিকে সর্প রাসূল পাকের খুশবু যখন নাকে লেগেছে, বাস সে পাগল হয়ে গেছে। সে পাগল হয়ে গেছে। আমি যার জন্য অপেক্ষা করছি আজকের এই পাহাড়ে, তিনি তো উপস্থিত হয়েছেন। এতগুলো গর্ত করে রেখেছি, কোন গর্তে তো যেতে পারছি না, বের হতে পারছি না। কোন গর্ত দিয়ে বের হবো, কোন গর্ত দিয়ে বের হবো? এতগুলো গর্ত করা আছে, কোন গর্ত দিয়ে বের হতে পারছে না। উন্মাদের মতো হয়ে গেলেন। কতক্ষণ এই গর্তে, কতক্ষণ এই গর্তে ছুটাছুটি আরম্ভ করলেন, কোথাও পথ খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখতে পেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা, সাহাবায়ে রাসূল, যিনি প্রথম সাহাবী, যিনি প্রথম নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতের চোখে দেখেছেন, যিনি সর্বপ্রথম কোন কিছু ছাড়া আমার নবীর উপরে ঈমান এনেছেন, সেই সিদ্দিক আকবরের কদম তিনি যখন দেখেছেন, সব বুঝতে পারলো এটা সাধারণ কারো কদম নয়, এটা আমার রাসূলের সহচর, আমার রাসূলের সহচর সাহাবী সিদ্দিক আকবরের কদম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওনার নোরানি কদম লেগে আছেন এইভাবে। সর্প কি করবে? সুবল দিয়েছে? সর্প কি ছবল দিয়েছে? তথ্যটা ভুল। ছবল দেয়নি। আরে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী সিদ্দিক আকবর, যার ব্যাপারে কোরআনে আল্লাহ পাক অসংখ্য আয়াত নাযিল করেছেন, সেই সিদ্দিক আকবরকে ছবল দেওয়ার সাহস সামনে আছে? বলেন না আছে? করেছে কি? সর্বপ্রথম সিদ্দিক আকবরের কদমের দিকে সাপ মাথা লাগিয়েছে। মাথা দিয়ে, কি দিয়ে? সর্বপ্রথম মাথা দিয়ে সাপ সিদ্দিক আকবরের কদমকে বারবার স্পর্শ করছে। সিদ্দিক আকবর বুঝতে পেরেছেন কিছু একটা ধাক্কা দিচ্ছে, কিছু একটা ভিতর থেকে ধাক্কা দিচ্ছে, বুঝতে পেরেছেন। কামড় দেয় না, চুমুল মারে না। সর্পের ঠোঁট দিয়ে যখন কদমের মধ্যে চুমু দিচ্ছিলেন, সর্পের ঠোঁট দিয়ে যখন সিদ্দিক আকবরের কদমে যখন চুমু দিচ্ছিলেন, ওই সাপের বিষ তো আছে, আছে না? দিয়েছেন মুহাব্বতে, চুমু দিয়েছেন। সর্প যখন চুমু দিয়েছেন, ওই চুমু থেকে বিষ প্রয়োগ হয়। সিদ্দিক আকবরের পুরো শরীর নীলবর্ণ হয়ে গেল। তখন সিদ্দিক আকবর নিজের পা মুবারক সরায় নাই, নিজের পা মুবারক। কারণ কি? সিদ্দিক আকবর বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোন বিষাক্ত প্রাণী ভিতরে আছে। আমাকে হয়তো চুবল দিয়েছে, হয়তো আঘাত করেছে। পুরো শরীর নীল বর্ণের হয়ে গেল। কিন্তু সিদ্দিক আকবর বলতে লাগলেন, আমি আমার জানকে নবীর প্রেমে কুরবান করতে পারবো, আমি আমাকে কুরবান করতে পারবো, আমি নিজেকে শেষ করে দিতে পারবো, কিন্তু আমার রাসূলের ঘুম আমি ভাঙতে পারবো না। কেমন প্রেম, কেমন মোহাব্বত, কেমন ইশক, কেমন মোহাব্বত, কেমন ইশক! আমার রাসূলের ঘুম আমি ভাঙাতে পারবো না, যদিও বা আমার মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী থাকতে সিদ্দিক আকবর সাপের বিষে পড়তে হবে না? বলেন না? তাহলে যার অন্তরে নবীর প্রেমের বিষ আছে, সাপের বিষে কি হবে? ঠিক কথা বলেন না? ঠিক। যার অন্তরে নবীর প্রেম রয়েছে, নবীর ইশক রয়েছে, নবীর ভালোবাসা রয়েছে, সেই অন্তরটা তো চাকচিকারি বিষয় না, ঠিক কি না? সেখানে সর্পের বিষ কি আসর করবে? দুনিয়াকে দেখানোর জন্য দেখেন মুহাব্বতের
বহিঃপ্রকাশ কিভাবে ঘটেছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন ব্যথার কারণে সিদ্দিক আকবরের চক্ষু মুবারক থেকে এক ফোঁটা পানি দয়াল নবীর চেহারার মধ্যে পড়েছে সুবহানাল্লাহ দয়াল নবীর নূরানি চেহারার মধ্যে পড়েছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন সিদ্দিক আকবরকে ডাক দিলেন হে সিদ্দিক হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তোমার শরীরের অবস্থা কেন সিদ্দিক আকবর যখন সেখান থেকে সরে গেলেন তৎক্ষণাৎ সাথে সাথে সাপ বের হয়ে আসলো বলেন না সুবহানাল্লাহ সাথে সাথে সাপ বের হয়ে আসলো আমার নবীকে সালাতু সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা আমার রাসূলকে সালামি পেশ করতে লাগলেন চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন সাপ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখার জন্য একটি গর্তের মধ্যে আজ 1200 বছর ধরে অপেক্ষা করছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার জিয়ারত করার জন্য আপনি রাসূলের নূরের সুরত মুবারক দেখার জন্য একটি গর্তের মধ্যে আমি 1200 বছর ধরে অপেক্ষা করছি ইয়া রাসূলুল্লাহ আপনার খুশবু যখন আমার নাকে লেগেছে আপনার খুশবু মুবারক যখন আমার নাকে লেগেছে আমি আর স্থির থাকতে পারি নাই এতগুলো গর্ত করে রেখেছি একটা মাত্র কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি আসা মাত্রই যেন যে কোনো গর্ত দিয়ে বের হয়ে আপনি রাসূলের সান্নিধ্য অর্জন করতে পারি বলেন না সুবহানাল্লাহ কতক্ষণ এই গর্তে ছুটে যায় দেখি ওই গর্ত বন্ধ আছে কতক্ষণ আরেকটি গর্তে ছুটে যায় সেই গর্ত বন্ধ আছে গর্ত সবগুলো বন্ধ রয়েছে কোন গর্ত দিয়ে বের হতে পারছি না ইয়া রাসূলুল্লাহ যখন দেখলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক আমি সেই কদমে চুমু মারি নাই ইয়া রাসূলুল্লাহ আদবের সাথে চুমু দিয়েছি আপনি রাসূল আমাকে ক্ষমা করে দেন আপনি রাসূল আমাকে maaf করে দেন আমি রাসূল আপনি রাসূলকে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম তখন আমার নবী বলে এই সিদ্দিক আকবর কোন জায়গায় লেগেছে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের কদমকে সামনের দিকে আমার সিদ্দিক আকবর যখন দেখিয়ে দিলেন এখানে লেগেছে আমার রাসূল পবিত্র থুতু মুবারক নিয়ে লাগানোর সাথে সাথে সমস্ত বিষ পানি হয়ে গেছে এজন্য বলি আমার জীবন মরণ সাজাবো আমার জীবন মরণ সাজাবো রঙে রঙিন হয়ে
সিদ্দিক আকবরকে যখন নূরানি কুতুব মুবারক লাগিয়ে দিলেন, সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। সিদ্দিক আকবর আগের রূপে ফিরে আসলেন, আরো শক্তিশালী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এখানে দুইজন ছাড়া আর কেউ নাই, আমরা দুইজন এখানে, এই কথা বলতে না বলতেই আমার রাসূল জানিয়ে দিলেন, ثاني اثنين إذ هما في الغار. সুবহানাল্লাহ। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, শুধু দুজন লোক যখন তারা উভয় গুহার মধ্যে ছিল, আপন সঙ্গীকে যখন ফরমাচ্ছিলেন, আমার রাসূল যখন সিদ্দিক আকবরকে বলছিলেন, দুঃখিত হয়ো না, দুঃখিত হয়ো না, দুঃখিত হয়ো না, ইন্নাল্লাহ মা'না, নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। মন খারাপ করো না, দুঃখিত হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, সব আমার আল্লাহ দেখতেছে, সব আমার আল্লাহ দেখছে। আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর কথা ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া এইখানে কোনো কিছুই হচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে। বলেন না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের সাথে আছে। শুধু তখন নাকি সব সময়? সব সময়। জোরে বলেন না, শুধু তখন না সব সময়? সব সময়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন পানিতে পিপাসার্ত, পানির পিপাসা লেগেছে, হযরত আবু বকর সিদ্দিক নবীর দরবারে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড্ড পানির পিপাসা লেগেছে। আহা, কারের সুরের মধ্যে পানি কোথায়? পানি আছে? এখানে ওয়াশার লাইন দেওয়া আছে? পানির কোনো সিস্টেম আছে? কিন্তু নবীর কাছে চাইলে পাওয়া যায় কিনা? আমার নবীর কাছে চাইলে পাওয়া যায় কিনা? मेरे करीम से गर, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, तुरबे बहा दिए हैं, उनकी महक में दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं, पूछे बसा दिए हैं। बोलें ना सुभान আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবার ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সুবহানাল্লাহ। আমি বন্টনকারী, আমার আল্লাহ আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ দান করেন, তিনি বন্টন করেন। সিদ্দিক আকবর চাইলেন, আমার নবী কি বলেছেন আমি পারবো না? বলেন না, আমার নবী কি বলেছেন আমি পারবো না? ওই কথা বলেন নাই, বরঞ্চ বলেছেন, হে সিদ্দিক আকবর, যাও গুহা থেকে একটু বের
সোনালী কালারের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে পানি রাখা আছে। ওই পানিগুলো পান করলেন। পান করার পরে নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। আমার রাসূল জিজ্ঞেস করে, হ্যাঁ সিদ্দিক আকবর, তুমি পানি পান করেছো? বলে কি, হ্যাঁ আমি তো পানি পান করেছি। কেমন পানি ছিল, কিরকম পানি ছিল, রং কেমন ছিল, স্বাদ কেমন ছিল বলো। আমার রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইতপূর্বে এইরকম পানি আমি আর কখনো পান করি নাই। যেই পানিকে দেখতে দুধের চাইতে সাদা লাগে, যেই পানি দেখতে দুধের চাইতে সাদা, যখন মুখের মধ্যে নিলাম মধুর চাইতে মিষ্টি পেলাম। সুবহানাল্লাহ। যখন মুখের মধ্যে নিলাম মধুর চাইতে মিষ্টি পেলাম, সেই পানি মুখে যেতে না যেতেই যেন মনে হচ্ছে বরফের টুকরা, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। ইয়া রাসূলুল্লাহ, এমন পানি তো আর খাই নাই, এমন পানি তো আর পান করি নাই। যেই পানি দুধের চাইতে সাদা, যেই পানি মধুর চাইতে মিষ্টি, যেই পানি বরফের চাইতে ঠান্ডা। ইয়া রাসূলুল্লাহ, কেমন পানি পান করালেন? ইয়া রাসূলুল্লাহ, কেমন পানি পান করালেন? আমার রাসূল জবাব দিলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, শোনো শোনো, আল্লাহ পাক জাল্লা শানুহু আমাকে দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। হ্যাঁ সিদ্দিক আকবর, শোনো, তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কাউসার দান করেছেন? তুমি যখন পানির পিপাসার কথা বলেছিলে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন হাউজে কাউসারের পানি তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। নবী চাইলে পারে কিনা? জোরে বলেন না, পারে কিনা? অসাধ্যকে সাধন করতে পারে, যা হয় না তা করতে পারে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সিদ্দিক আকবর, কেমন সিদ্দিক আকবর, যার কাছ থেকে শয়তান পর্যন্ত পানা চাইতেন। শুধু শয়তান নয়, জাহান্নাম পর্যন্ত যার কাছে পানা চায়, তিনি সিদ্দিক আকবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসিরাতের নাম শুনেছেন? মুসিরাত নাম শুনেছেন? কেমন? এটা চুলের চাইতে খুরের চাইতে আলো। ১,৫০০ বছরের রাস্তা। কয় হাজার? ৫০০ বছর খাড়া সোজা, ৫০০ বছর এভাবে, আর ৫০০ বছর এভাবে, এইভাবে এইভাবে এইভাবে, ১,৫০০ বছরের রাস্তা। ফুলের উপর হাঁটতে কষ্ট হয়ে যায়, হয় না? আর সেখানে চুলের চাইতে জীবন, খুরের চাইতে আলো, কিভাবে পার হবে? সে পুলসিরাতের উপরে উঠলেন, হাঁটছেন, জাহান্নাম চিৎকার দিচ্ছে, জাহান্নাম চিৎকার দিচ্ছে, আল্লাহকে ডাকছে, আল্লাহ তোমার কোন বান্দা, তাড়াতাড়ি তাকে পার হয়ে যেতে বলো। কারণ কি? কেন মন করছো? বলে কি, আমি জাহান্নাম তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি জাহান্নাম কি হয়ে যাচ্ছি? ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পার হয়ে যেতে বলেন। আল্লাহ পাক জাহান্নামকে ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমার উপর দিয়ে পুলসিরাতের উপরে যিনি হাঁটছেন, তিনি কোনো সাধারণ মানুষ নয়, আমার রাসূলের সাহাবী হযরত সিদ্দিক আকবর। যে সিদ্দিক আকবর পুলসিরাতের উপরে হাঁটলে জাহান্নাম কি চায়? পানা চায়। বলে কি, তাড়াতাড়ি পার হয়ে যেতে বলেন, আমি তো ঠান্ডা হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না। যে সিদ্দিক আকবরের কথা পবিত্র কোরআনে পাকে এসেছে, আসহাব, আমার রাসূলের জন্য সাহাবায়ে কেরাম আছেন ১,৭৫,০০০, ১,২৪,০০০ সাহাবী, সবাই আমার রাসূলকে দেখেছেন ঈমানের চোখে। যারা দেখেছেন তারাই কি হয়েছে? সাহাবী হয়েছে। যারা নবীকে দেখেছেন তারা কি হয়েছেন? সাহাবী হয়েছেন। তারাই সাহাবী হয়েছেন যারা আমার সরকারকে দেখেছেন। এখন
বলেন কোরআনে পাকে কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিদ্দিক আকবরকে আশারা মুবাশশারার মধ্যে অন্যতম রেখেছেন যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আরে জান্নাতে সুসংবাদ পেয়েছে এটা তো বড় কথা নয়। সিদ্দিক আকবর জান্নাতে যাবে সেটা বড় কথা নয়, সেটা কি বড় কথা? বরঞ্চ জান্নাত আমার সিদ্দিক আকবরকে তালাশ করছে। সুবহানাল্লাহ। জান্নাত যাকে তালাশ করে তিনি হযরত সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কেমন? এক ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো যে আল্লাহ আমার কাছে যদি 1000 ফেরেশতার ডানা থাকতো। কি ডানা? ডানা 1000 ফেরেশতার যদি আমি ডানা থাকতো তাহলে আপনার জান্নাতটা আমি ঘুরে ঘুরে দেখতাম। সুবহানাল্লাহ। 1000 ফেরেশতার ডানা দেওয়া হলো। আল্লাহ বলেন তোর আশা অপূরণ থাকবে কেন, যা আমি পূরণ করে দিলাম। ওই ফেরেশতাকে 1000 ফেরেশতা কি দিয়েছে? ডানা দিয়েছে এবং 1000 বছর কন্টিনিউ উড়ার জন্য ক্ষমতা দিয়েছে। এখানে রেস্ট নাই, বিরতি নেই। আমরা এখান থেকে সিলেট গেলে ঢাকা গেলে মাঝখানে ব্রেক থাকে না? নাই কথা বল, থাকে কি না? আধা ঘন্টা দুবার ব্রেক থাকে সিলেট গেলে, ঠিক না? ফেরেশতার কি ব্রেক আছে? নাস্তা করতে হচ্ছে, ওয়াশরুমে যেতে হচ্ছে না। আল্লাহ বলে কন্টিনিউ 1000 বছর শুধু উড়তে থাক। সুবহানাল্লাহ। তো যত শক্তি আছে 1000 ফেরেশতার ডানা দেওয়া হয়েছে, 1000 ফেরেশতার শক্তি দেওয়া হয়েছে, 1000 বছর উড়তে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এ রওনা করেছে জান্নাত থেকে, উড়তে 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 1000 বছর পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পর ঘুরে দেখতেছি যেখান থেকে উড়া শুরু করলাম বড় হয়ে এখনো সেখানে রয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার ফরিয়াদ করলেন, আল্লাহ পাক আবার অপরচুনিটি দিলেন, যাও আবার দাও হলো। 2000 বছর পুরা শেষ, ক্লান্ত পরিশ্রান্ত, আবার চাইলে আমার আল্লাহ আবার দান করলেন। কয় হাজার বছর? 3000 বছর। 3000 ফেরেশতার ডানা নিয়ে, 3000 ফেরেশতার শক্তি নিয়ে পুরোদমে গোটা জান্নাত ঘোরার জন্য চিন্তার চেষ্টা করে হার মেনে বসে বসে গাছের নিচে কান্না করছে। সুবহানাল্লাহ। জান্নাতের গাছের নিচে বসে কান্না করছে। কান্নার আওয়াজ শুনে একটি হুর গাম্বান ফেরেশতার সামনে আসলো, বলে তুমি ফেরেশতা হয়ে কেন কান্না করছো? জান্নাতে তো কান্না নাই, শুধু হাসি আছে। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো দুঃখ নাই, শুধু সুখ আছে। তুমি সুখের জায়গায় কেন কান্না করছো? কারণ কি? তুমি কান্নায় কেন ভেঙে পড়লে? এভাবে কান্না করছো কেন? ওই হুর গাম্বানকে বলতে লাগলো, শুনো 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 শুনো, 3000 বছর ধরে কষ্ট করে গোটা জান্নাত ঘোরার জন্য চেষ্টা করেছি। আমার মনে হলো, আমার এখন মনে হচ্ছে 3000 বছর আগে যেখান থেকে শুরু করেছি আমি এখন সেইখানে রয়ে গেছি। তখন ওই হুর গাম্বান জবাব দিল, শোনো শোনো ফেরেশতা, তুমি যেটা বলছো সেটা কিন্তু ঠিক ভুল বলো নাই। আমি তোমাকে বলি শোনো, এই জান্নাত যতটুকু তুমি উড়ে এসেছো, আল্লাহ পাক জাল্লা শানুহু যে জায়গাটুকু শুধুমাত্র সিদ্দিক আকবরের জন্য বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। যে জায়গা হযরত আবু বকর সিদ্দিকের জন্য বরাদ্দ করেছেন, ওই জায়গার সামান্যতম জায়গা তুমি এখনো ত্যাগ করতে পারো নাই। সুবহানাল্লাহ। এর সামান্য জায়গা তুমি এখনো ছায়া করতে পারো নাই। ওই জায়গার সামান্য জায়গা তুমি এখনো সফর করতে পারো নাই। সিদ্দিক আকবরকে আল্লাহ এত বড় এরিয়া দিয়েছেন, এত বড় এরিয়া দিয়েছেন, ওই এরিয়ার কিঞ্চিত পরিমাণ জায়গা তুমি এখনো পার করতে পারো নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কত বড় হবে? সিদ্দিক আকবরের জায়গা কিঞ্চিত পরিমাণ যদি অতিক্রম করতে না পারে তাহলে ও জান্নাত কত বড় হবে? একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? বলে কি সিদ্দিক আকবরের জন্য এত বড় জায়গা কেন? উনি মানুষ তো, এত বিশাল জায়গা, এত বরাদ্দ কেন, এত বড় জায়গা কেন? ফর এক্সাম্পল, আমাদের দুনিয়ার হিসেবে যদি আমি দিতে যাই,
দুনিয়ার মধ্যে বড় লোক আছে না? বলেন না? বড় লোকের বাড়ি কয়টা সেটা অনেক সময় বড় লোক নিজেও জানে না। জানে? একটাকে বলে বাংলো, একটাকে বলে আমার বেডরুম, এক বেডরুম অন্যজনের 10টা বিল্ডিং এর সমান, ঠিক না? বাংলো থাকে, ওনার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশান্তর থেকে, বিদেশ থেকে মানুষ আসে। তুমি বলে কি আমার ছোট জায়গা দিয়ে কি পোষায় না? তুমি বিশাল একটি এরিয়া নিয়ে ঘর করে না? তুমি মানুষ ছোট, একটা কামরার মধ্যে, একটা বিছানার মধ্যে ওনার হয়ে যায়। এরপর উনি বলে কি আমাকে 100 খানের ভিতরে জায়গা, 100 খানি জায়গার ভিতরে আমার বিল্ডিংটা করতে হবে। এত বিশাল জায়গা কেন? বলে কি আমার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, মানুষ অনেক সময় বেড়ে যায়, তাই আমাকে জায়গার ব্যবস্থা করে রাখতে হয়। বলে না এরকম? এরকম হয় না? সিদ্দিক আকবর আশিকদের মধ্যে কি আমরা বাদ পড়ব না? কথা বলেন না। সিদ্দিক আকবর আশিকের মধ্যে আমরা বাদ পড়ব না। শুধু কি আমরা নাকি আরো আছে? গোটা কুল কায়নাত আমার সিদ্দিক আকবরের আশিক, ঠিক কি না? সিদ্দিক আকবরের আশিকরা যখন সিদ্দিক আকবরের সাথে দেখা করতে যাবে, তাই তো হবে না? তো জায়গা দরকার আছে না? আছে। কথা বলেন আছে না? আছে। সেইখানেও মজলিস হবে, সেইখানেও মাহফিল হবে, সেইখানেও রাসূলের শান হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বুঝিয়ে দিয়েছেন আরশ হক হ্যায় মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হ্যায় হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। বলেন না সুবহানাল্লাহ। সেখানেও মাহফিল চলবে, ঠিক কি না? সেখানেও মিলাদ হবে, ঠিক কি না? সেখানেও নবীর শানে দুরূদ পড়া হবে, ঠিক কি না? ব্যবস্থা করবেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আমরা কতক্ষণ সিদ্দিক আকবরের এরিয়াতে যাব, কতক্ষণ ফারুক আজমের এরিয়াতে যাব, কতক্ষণ উসমানের সুন্নওয়ানের এরিয়াতে যাব, কতক্ষণ মাওলা আলীর এরিয়াতে যাব, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। যার অন্তরে সিদ্দিক আকবর নাই, তার অন্তরে রাসূল নেই। সিদ্দিক আকবরের শানে বিদ্বেষ করলে, সিদ্দিক আকবরকে কালমন্দ করলে, সিদ্দিক আকবরের শানে অকথ্য ভাষায় কথা বললে তার ঈমান থাকবে না। যার গোটা অন্তরের মধ্যে আমার নবী ছাড়া আর কিছুই নেই, ঠিক কি না? যার কলিজার ভিতরে দয়াল নবীর মহব্বত ছাড়া আর কিছু নাই। যার অন্তরে দয়াল নবী থাকে, সেই অন্তরে কি আল্লাহ থাকে না? থাকে। বলে না থাকে না? থাকে। সুতরাং খবরদার, সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের চোখের মনি, নয়নের তারা, ঠিক কি না? আমরা প্রত্যেক সাহাবায়ে কেরামকে ইজ্জত করব, আদবের সাথে প্রত্যেক সাহাবায়ে কেরামের নাম উচ্চারণ করব। এমন কোন নাম, এমন কোন অকথ্য ভাষায় কথা বলবো না, খারাপ ভাষায় নাম উচ্চারণ করব না যোদ্ধারা সিদ্দিক আকবরের অন্তরে, সাহাবায়ে কেরামের অন্তরে আঘাত লাগে। কারণ সাহাবায়ে কেরাম আঘাত পেলে তো রাহমাতুল লিল আলামিন আঘাত পায়, ঠিক কি না? রাহমাতুল লিল আলামিন যাতে উম্মতের উপর রাজি থাকে, আমাদেরকে সেই পথে চলতে হবে। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের মহব্বত রাখার, তদনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায় করে নিন।